কি আনন্দী ঘোষ, এত খেলাধুলা, এত কম্পিটিশন, এত সম্পর্কের স্ট্যাটাস আপডেট নিয়ে কি লাভ হলো? যেখানে যা ছিল সেখানেই থাকবে। ডক্টর লাহিড়ী চলে গেল, নন্দিনী ম্যাডামের হাত ধরে, আর মা এখানেই দাঁড়িয়ে থাকলো। আজকে তো শুধু জল মাপার কাজ হলো স্যার। জলটা মাপতে গিয়ে দেখলাম মা বাবার ভালোবাসার সম্পর্কে ফল্গু নদী কিন্তু এখনো শুকিয়ে যায়নি, জল কিন্তু তিত্তির করে বইছে। আমাদের না ধাপে ধাপে এগোতে হবে, বুঝলেন ডাক্তারবাবু? আর দেখবেন এই নদীতে বান তো আমি ডাকবই। বাবা, কি আশা আপনার! আশা তো বটেই, আর সে আশা তো আজকে আমার আপনাকে দেখে আরো বেড়ে গেল। মানে আমার তো আইডিয়াই ছিল না যে আপনি আমাকে নিয়ে এতটা পজিটিভ। ওটাই না মানে অবশ্যই হ্যাঁ, তো আমি দেখলাম তো, মানে আপনি ভাবুন না আজকে যেটা হলো, এই যে ধরুন আমাদের বিয়ের পরপর যদি এরকম একটা গেম হতো যে বউকে বরের হাত ধরে চিনতে হবে, আর আমি যদি না পারতাম, আপনি কি আমার উপর এতটা রাগ করতেন? কিন্তু আজকে আমি ভুল করেছি বলে আপনি যে রেগে গেলেন, আপনি তো রেগে গিয়ে লাল হয়ে গেলেন, রীতিমতো লাল রঙের বেগুনি। আমি লাল বেগুনি কোনোদিন দেখিনি। এই একেবারেই আমি এসব মোটেই হয়নি। হয়েছেন বলছে হয়নি, চুপ করুন। আর আপনার রাগ করা মানে হচ্ছে আমাদের সম্পর্ক ধাপে ধাপে এগোচ্ছে, আর ঠিক এইভাবেই মা বাবার সম্পর্কটাকেও আমাদের ধাপে ধাপে ঠিক করতে হবে, বুঝলেন? আর দেখবেন এমন একদিন আসবে যেদিন বাবা নিজের হাতে এই হার মায়ের গলায় পরিয়ে দেবে। বেশ, আপনার অ্যাজাম্পশন যদি ঠিক হয় তাহলে তো খুবই ভালোই। কিন্তু আপনি এই যে আজকে আয়োজনটা করেছেন, এটার পুরো ক্রেডিটটাই আপনার, সেজন্য আপনার একটা গিফট প্রাপ্য। কি গিফট আমার? চাই না। না না না, আমি সে কথা কখন বললাম? মানে গিফট প্রাপ্য মানে আপনি আমাকে গিফট দেবেন? মানে ও মা, সে তো কোন মেয়ের গিফট না পেতে ভালো লাগে বলুন? কি দেবেন স্যার? ওপরে ঘরে আসুন বলছি। কি বলে রে, গিফট দেবে বলছে? হে আনন্দী, আজ তো মনে হচ্ছে বেড়ালের ভাগ্যে শিখেছিলবে। বেরসিক ডাক্তারটা মনে হয় ভালো কিছু দেবে।